গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। কালকে হচ্ছে থ্যাঙ্কস গিভিং। প্রীতি গেছিল সকাল সকাল আমার হেল্প করতে ওয়ালমার্টে, টুকটাক কয়েকটা আরও জিনিস লাগবে। গতকালকে বাজারঘাট করেছি, তারপরেও কয়েকটা ওর বেকিংয়ের জিনিস লাগবে। অ্যাকচুয়ালি ও হ্যাঁ সেইটাই অ্যাকচুয়ালি ও আনতে গেছিলো, সেটা আমরা তুলিনি। একটু ফুলও নিয়ে আসলো। এখন আবার যাবে, আরো কয়েকটা জিনিস লাগবে ক্রোগার থেকে, সেগুলো আনতে। আর আমি ঘরের সবকিছু গুছাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। কালকে ফিস্ট থ্যাঙ্কস গিভিং এর আমাদের বাড়িতে হচ্ছে, তো তারই প্রিপারেশন চলছে। প্রীতি ওয়ালমার্ট থেকে নিয়ে আসলো, ওই ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে আসলো, আর ও ব্রাউনি বানাবে, তো তার এই মিক্সটা নিয়ে আসলো। আর স্যুপে যাবে, স্যুপ বানাবো আমি, তার মধ্যে এটা ইউজ করব, সেজন্য এটা নিয়ে আসা হলো। আর কিছু ট্রে, এগুলো ট্রে লাগবে বেক করতে, তারপর রান্না করে রাখতে। আর এখানে কিছু জিনিস আছে, কিছু জিনিস ফ্রিজের মধ্যে রয়েছে, সেগুলো বের করে আজকে সব রান্না বান্না স্টার্ট হবে। প্রীতি চলে এসেছে, এখন হচ্ছে ঘর সাজানো হবে। থ্যাঙ্কস গিভিং এর এই ব্যাক ড্রপটা কেনা হয়েছিল, এটা 2 বছর ধরে পড়ে রয়েছে। আসলে 2 বছর আগে আমি এটা কিনেছিলাম, থ্যাঙ্কস গিভিং এর পরে এসেছিল, তো ওই জন্য পড়েছিল, এটা লাগানোই হয়নি। তো এটা এখন আর কি সাজানো হবে, একটা ব্যাক ড্রপ বানানো হবে থ্যাঙ্কস গিভিং এর। প্রীতি এখন চলে এসেছে, এখানে বেলুন টেলুন ফোলাবে। আমাদের বাড়িতে সবসময় বার্থডে ফার্থডে লেগেই থাকে, তো এক্সট্রা এই যে বেলুন সব সময় রাখা থাকে, এই যে জমে যায়। এটা দেখা একটু কতগুলো দেখো ডিফারেন্ট কালারের। তো প্রীতিকে বললাম একটু অরেঞ্জের মধ্যে, সাদার মধ্যে, হলুদের মধ্যে, থ্যাঙ্কস গিভিং কালার যেটা, তার মধ্যে আর কি ও যাতে বেলুন ফুলিয়ে দেয়। তো এখন ঘরটা আগে সাজিয়ে নিই, তারপরে বাকি কাজ করব। এখানে আবার এরকম চশমা মতন আছে, টার্কির চশমা, এই পরে সবাই আর কি ব্যাকড্রপ সাজানো হলে ফটো টটো তুলতে পারবে। নভ ওখানে আমি করে দিলাম, আর প্রীতি এখানে বেলুন ফোলাচ্ছে। আর এখানে আমাদের থ্যাঙ্কস গিভিং ব্যাকড্রপটা, অ্যাকচুয়ালি ভেবে তো ছিলাম এই জায়গাটাতে, কিন্তু এই ব্যাকড্রপটা অনেকটাই বড়, তো ওটা এখানটাতেই ভালো লাগছে, যদিও বা ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। বেলুন ঠেলুন এবারে সাজানো হবে, এখানে বসেও আর কি ফটো টটো তোলা যাবে। বা দিদির হেল্পার, দিদির হেল্পারকে দেখো এখানে এনে এনে বেলুন সব জড়ো করছে আর কি। দেখো চলে এসেছে, দিদি ফুলিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে প্রীতি তো বেলুন ফোলাচ্ছে, কিন্তু এখানে না পুরো মানে জানলাটা কভার হয়ে গেল ওটা লাগাতে, আর ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করছি। অ্যাকচুয়ালি ব্যাকড্রপটা অনেকটাই বড়, তো ওই জায়গাটা ইউজুয়ালি আমরা সাজাই, তো ওই জায়গাটাতে আবার ছোট হয়ে যাচ্ছে, মানে ধরছে না, জায়গাটা ছোট হয়ে গেছে ওই জায়গাটায়। তো ওই জন্য আমরা ভাবছি কি এইটাকে ব্যাকড্রপ করব এই জায়গাটাতে, ভাবছি দেখি। ওকে পারফেক্ট, এই জায়গাটাতেই বেলুন ঠেলুন দিয়ে এই জায়গাটাতে সাজালেই বেটার, আর ঘর অন্ধকার হওয়ারও প্রশ্ন নেই। আর এখানটায় মানে কালারটাও ভালো লাগছে। অ্যাকচুয়ালি ওখানটায় না লাইটের এগেনস্টে ছিল, তো ওই জন্য মানে ব্যাপারটা অতটা ক্লিয়ার বোঝাও যাচ্ছিল না, এই যে এই কালারটা আর কি, আর ঘর পুরো অন্ধকার হয়ে গেছিল। অ্যাকচুয়ালি এরকম ভাবে সাজাতে একটা প্রোগ্রাম হওয়ার আগে বেশ মজা লাগে আর কি, সবাই মিলে দেখো করছি। তবে কোথায় কোনটা যাবে, ওইদিকে যাবে না ওইখানে লাগাবো। হ্যাঁ হ্যাপি থ্যাঙ্কস গিভিং, ইয়েস, অ্যান্ড ইগনোর মাই মেস। জামা কাপড় সব লন্ড্রি করা হয়েছে, রাত্রে গোছানো হয়নি, এগুলো সব গোছানো হবে এখন। আর এই যে বেলুন এখানে লাগিয়ে দিলাম, এটাই বেটার লাগছে অ্যাকচুয়ালি, প্লাস লাইটটাও আসবে। তো আর অ্যাকচুয়ালি রাত্রেরও প্রোগ্রাম না যে ঠিক আছে চলো বাইরেটা অন্ধকার হয়ে যাবে বা কিছু, সারা দিনের প্রোগ্রাম, তো এখানেই ব্যাকড্রপটা ভালো লাগছে। প্রীতি আমাদের বড় হেল্পার চলে এসেছে, ওর বার্থডেতেও ওকেই ওর বেলুন ঠেলুন ফুলিয়ে ওকেই ওর বেলুন ফোলাতে হবে। আমাকে বলছে কি আমার বার্থডেতে কি আমাকেই, হ্যাঁ তুমিও বড় হেল্পার, ইয়েস, বলছে কি আমার বার্থডেতে কি আমাকেই করতে হবে, বলছে ইয়েস তোমাকেই গোছাতে হবে সব। আর এই যে ওই পাশেও লাগিয়ে দিলাম বেলুনটা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার ফাইনাল লুক, কিরম লাগছে তোমরা অবশ্যই জানিও। বেশি একটা নিচে দিলাম না, উপরটাই পুরোটা এরকম করে দিলাম, বেটার না? আর একজনকে দেখো থ্যাঙ্কস গিভিং, ওরই থ্যাঙ্কস গিভিং লেগেছে। দেখ থ্যাঙ্কস গিভিং গ্লাসেসটা। হ্যাঁ
আর এই যে প্রীতি এখানেও একটু বেলুন লাগিয়ে দিল ওই দিকটা এরকম। আমি তো মানে ব্রিয়ানার যা ফ্রেন্ডস গিভিং এর ডেকোরেশন দেখলাম আর মানে এফোর্ট দেখলাম, সেখানটা আমাদের বেলুন তো শর্ট লাগছে। হ্যাঁ, ব্রিয়ানা হিউজ পার্টি করেছে ফ্রেন্ডস গিভিং এ। প্রচুর খাওয়া দাওয়া, মানে রান্না বান্নাও খুব ভালো করে মেয়েটা। প্রীতির বেস্ট ফ্রেন্ডের কথা বলছি। ব্লগ বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। আমি টোফু বানাবো, আমরা হাসাহাসি করছি সব। বিকেলেই আর কি ভাবছি সব স্টার্ট করব, কিছু জিনিস গুছিয়ে রেখেছি, বাট পুরো আমি থ্যাঙ্কস গিভিং এর কি কি আইডিয়া খাবারের আমি তোমাদের সাথে শেয়ার করব। তা টোফুটা বানাবো আমি, এসকিউয়ার্স গুলো লাগবে, তো এটাকে না আমি একটুখানি ভিজিয়ে রেখে দিই বিকেল পর্যন্ত জলের মধ্যে, বেসিক্যালি একটু নরম হয়ে থাকবে। আর একটা কাজ যেটা করব, আমি রাসেট আলুগুলো নিয়ে এসেছিলাম, এগুলোকে আমি ধুয়ে সিদ্ধর জন্য বসিয়ে দেব। এগুলো আমার অনেকগুলো আইটেমে যাবে আর কি, তা এখনই বয়েল করে রাখবো। আমি বয়েলে বসিয়ে দিয়েছি, একটু সল্টও দিয়ে দেব। আলুটা সিদ্ধ করে রেখে দিলাম, বিকেলে সব করব। আমি একটুখানি স্নান টান করে আসি, লাঞ্চ টাঞ্চ করে নিই। এখানে চিকেন আমি ধুয়ে দিলাম, 2 রকমের চিকেন ম্যারিনেশন হবে। ম্যারিনেশন 2 রকমের হচ্ছে, বিকজ একটা হচ্ছে চিকেন স্টাফ বানানো হবে আর একটা হচ্ছে স্যুপে যাবে, তো ওই জন্য স্যুপের ম্যারিনেশনটা আলাদা হবে, আর ওটা হচ্ছে যে স্টাফিংটা হবে একটা, সেটার জন্য। তো গতকালকে এই ইটালিয়ান আর্বসগুলো আনা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। ওই রোজমেরি, বেসেল, থাইম, এই ওই সব মিক্স করা ওটার মধ্যে। আর এইটা দেওয়া হলো চিকেন রাব বলে, এটা হচ্ছে দিয়ে এই স্যুপের জন্য এই চিকেন দুটো টেন্ডারকে আর কি ম্যারিনেট করা হচ্ছে। একটু যাবে ব্ল্যাক পেপার আর হচ্ছে চিলি ক্রাস্ট। আর অয়েলটা হচ্ছে অ্যাভোকাডো অয়েল দেওয়া হচ্ছে, একদম সামান্য একটুখানি, ফোঁটা, 1 ফোঁটা, 1 টেবিল চামচ। এটা দিয়ে এই স্যুপের চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে। এই অ্যাভোকাডো অয়েলটা ইউজ করা হলো। এটা একটা ম্যারিনেশন, এরকম ভাবে এখন রেখে দেওয়া হবে ফ্রিজে। চিকেন স্যুপ বানাবো, সেটা অ্যাকচুয়ালি স্যুপ তো গরম গরম ভালো লাগে, তো সেটা কালকে ফিস্টের দিনই আর কি সকাল সকাল উঠে আমি বানাবো। তো তার চিকেনটা রেখে দিলাম, সেটাও আমি নেক্সট ব্লগে অফকোর্স তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকে এই চিকেনটা দিয়ে একটা স্টাফিং বানানো হবে, সেটা আজকেই বানানো হবে, সেটা তোমাদের সাথে আমি আজকে বিকেলে শেয়ার করে দেবো। এটা একটু অন্যরকম ভাবে ম্যারিনেট করা হচ্ছে, এর মধ্যে ব্ল্যাক পেপার আর হচ্ছে চিলি ক্রাস্ট দেওয়া হলো। এটাও বিদেশি স্টাইলেই হবে, বা তারপরেও একটুখানি হলুদ, টুকটাক কয়েকটা ইন্ডিয়ান জিনিস আর কি যাবে, মশলাপাতি আর কি। তো হলুদ, সল্ট দেওয়া হচ্ছে এর মধ্যে, একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। যেরকমটা বললাম যে হালকা একটু ইন্ডিয়ান টাচ রাখছি এটাতে। এটা অ্যাকচুয়ালি হাইব্রিড আইটেম হবে, মানে বিদেশি আর দেশি মিশিয়ে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। হালকা একটু লেবুও দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে, আর এটা দিয়ে এটা ম্যারিনেট করে রাখা হবে। এই যেটা মেখে এবার একটু ফ্রিজে রেখে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। বাই দ্য টাইম আমি একটু যাই স্নান টান করে নিই, তারপরে এসে বাকি সব রান্না বান্নার দেখাবো, যে কটা আইটেম আজকে বানাচ্ছি এবং কালকেও যা যা বানাবো তারও একটা আইডিয়া আমি দিয়ে দেবো। স্নান টান করে সন্ধেটা দিয়ে আসলাম, এখন ফাইনালি রান্না বান্না করবো। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে, বিকজ কালকে থ্যাঙ্কস গিভিং, তো একমাত্র এই থ্যাঙ্কস গিভিং আর ক্রিসমাসের দিন পুরো আমেরিকায় কিন্তু সব কিছু বন্ধ থাকে, ইভেন ওয়ালমার্টও বন্ধ থাকবে। তো যেহেতু আমাদের বাড়িতে আমরা হোস্ট করছি, লোকজন আসবে, টুকটাক যা লাগে না লাগে একটু কেনাকাটা আর কি গিয়ে করে আনা হলো।
বাজারঘাট। তো লাস্ট মোমেন্টে আর কি যা হয় আর কি, প্রীতি গেল, নভ গেল, এই আর কি চলছে। তো এখন ফাইনালি এসে গেলাম রান্না করতে। কি কি করি আজকে রাত্রে মোস্ট আর কি প্রিপারেশন করে রেখে দেবো। হয়তো একটা দুটো, যেরকম বললাম স্যুপটা, ওটা হচ্ছে সকালবেলাতেই বানাবো, কারণ ওটা গরম গরম না হলে ভালো লাগবে না। বাকি তোমার বাকি রান্নাগুলো সবই প্রিপারেশন মোটামুটি এখন করে নেবো, আর তোমাদের সাথে শেয়ারও করবো যে কি বানাই না বানাই। ফার্স্টেই যেটা করব, আমি চিকেনটাকে, ম্যারিনেট করা চিকেনগুলোকে আর কি বাইরে বের করে নিয়েছি, বাট স্যুপের যেই চিকেনটা সেটা আমি এখন ধরছি না, একটু লাস্টেই করব ওটা। বাট যেটা আমি এখন স্টাফিং বানাবো না, সেটার চিকেনটাকে এই এয়ার ফ্রায়ারেই বানিয়ে নেবো আগে ফার্স্টে, কারণ এটা 20 মিনিটস লাগবে। তো এটা 20 মিনিটসে, এটা হচ্ছে যে এখন স্টাফিং যেটা বানাবো সেটার জন্য বেকে 20 মিনিটসের জন্য। প্রীতি চলে এসেছে, ব্রাউনি বানাবে, ডেজার্টে ব্রাউনি বানানো হচ্ছে। একটা এগ গেছে, এখন যাচ্ছে হচ্ছে অ্যাভোকাডো অয়েল দিয়ে বানাচ্ছে। হাফ কাপ, ওকে। তো প্রীতি বানাচ্ছে হচ্ছে ব্রাউনি। এটা হাফ মনে হচ্ছে, আর একটু দিই। এটা হ্যাঁ, আর একটুখানি সামান্য, ব্যাস। এবারে যাবে হচ্ছে ওয়াটার। এগটা, অয়েলটা, ওয়াটারটা ঘর থেকে দিতে হবে, বাকি তো মিক্স এই পাওয়াই যায়। এটা দিয়ে প্রীতি বানিয়ে দেবে হচ্ছে, এখন মিক্স করবে, করে ওটা বেক করবে অফকোর্স। এটা মিক্স করে এবারে এই পাউডারটার মধ্যে দিয়ে দেওয়া হবে। পুরোটা দিয়ে দেবো প্রীতি? ছোটবেলায় কমপ্লান খেতাম, সেরকম গন্ধ লাগছে। বিধি মিক্স করছে, সব কাজে লেগে গেছে। এখানে হচ্ছে প্রীতি ট্রেতে ঢেলে দিচ্ছে, আর এখানে চিকেনটা হয়ে গেছে। তো নভ বের করে এটাকে এরকম ভাবে সেট করছি। হ্যাঁ, শেড করে দিচ্ছে, আর বাকিটা আবার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটা স্টাফিংটা কিভাবে বানানো হবে সেটা আমি দেখাচ্ছি। 325 এ প্রীতি বেকে কত মিনিট? আই থিংক 13 or 14 দেখতে হবে, তাই তো? আর এখানে বাকি চিকেনগুলো হয়ে গেছে। স্টাফিংটা অ্যাকচুয়ালি হবে আলু দিয়ে। তো এই যে স্টাফিংটা যেটা বানাচ্ছি সেটা এই যে এগ রোল আনা হয়েছে, বাট রোল বানাবো না, অন্য শেপে আর কি বানাবো, সেটার জন্য স্টাফিংটা বানানো। চিকেন আর আলু দিয়ে সেটা বানানো হবে। তো ফার্স্টে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, আর এই আলুটা দিয়ে অ্যাকচুয়ালি বানাবো স্টাফিংটা। টোফুও বের করে নিলাম, টোফুটা আবার অন্য কিছু হবে, বাট স্টাফিংটা আগে দেখাই যে কি কি দেবো। আর একটু সল্ট দিয়ে পেঁয়াজটাকে ভাজা হয়েছে, তার মধ্যে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। যেরকমটা আমি আর্লিয়ার বলেছিলাম, হাইব্রিড হচ্ছে, মানে দেশি বিদেশি সব মিলেমিশে। তো এটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো বাড়িতে বানানো, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। স্টাফিংটা অ্যাকচুয়ালি মানে একটুখানি মশলাপাতি না দিলে তো ভালো লাগবে না, নিজেদের টেস্ট অনুসারে আর কি বানাচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। শুধু আলু আর চিকেন যাবে সেটা হয় না, তো ওই জন্য একটুখানি ভেজিটেবলও দিয়ে দিচ্ছি, মিক্স ভেজিটেবল এর মধ্যে। অ্যাকচুয়ালি একটু এই কর্নগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে, ওই জন্য একটুখানি দিয়ে দিলাম। এটা ফ্রোজেন এরকম নিয়ে এসেছিলাম ওয়ালমার্ট থেকে। এর মধ্যে দেয়া হবে একটুখানি চাট মশলা। কতটা দেবো একটুখানি দেখ, ঠিক আছে? এই যে এই চাট মশলাটা আমরা ইউজ করি। চিকেনটা ম্যারিনেট যে করা হয়েছিল, একটু এই যে ঝোল বেঁচেছে তার মধ্যে, এটা এর মধ্যে দিয়ে দেবো এখন। বেসিক্যালি একটু মশলা ফেলা যাবে না, এমনিতে ওটা মাখা মাখাই হবে। তো এই মশলাটা বানিয়ে নিচ্ছি, এবারে এর মধ্যে সিদ্ধ আলু দেবো। একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি 1.5 খানা অ্যাকচুয়ালি আলু এর মধ্যে দেব। এই যে আমি কেটে অ্যাকচুয়ালি সিদ্ধ করেছিলাম, তো 1.5টা দেব। আর বাকি আলুগুলো দিয়ে অ্যাকচুয়ালি ম্যাশ পটেটো হবে। তো ওটা আমি লাস্টে ওটা প্রিপেয়ার করে রাখবো, বানাবো সকালে, কিন্তু প্রিপারেশনটা আমি রাত্রেই করে রাখবো। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে আর কি
দিয়ে দেবো। যখন বয়েল করেছিলাম আমি সল্ট দিয়ে বয়েল করেছি, এখনো দেখি অন্য এমনি সাদা নুন আর কি দেবো কিনা, বাট বিট নুন একটুখানি নব অ্যাড করে দিল এর মধ্যে। নব বলছে ফর ফ্লেভার, এই বিট নুনটা দেওয়া হলো। আর এখানে প্রীতির ব্রাউনিও হয়ে গেছে, আমি জাস্ট বের করে, এটা টাইমার দেওয়া, হ্যাঁ হ্যাঁ টাইমার দেওয়া ছিল তো বের করে এখানে রাখলাম, দেখে নি। এ দেখ পারফেক্ট, ওকে ম্যাম। একটু তো থাকবে বিকজ হ্যাঁ হ্যাঁ, তবে এটা ঠান্ডা করতে দেওয়া হচ্ছে, ঠান্ডা করে আমি কাটবো। টুথপিকটা অ্যাকচুয়ালি দিয়ে ব্রাউনিটা দেখার রিজন হচ্ছে যে মানে যদি ভেতরে সিদ্ধ না হতো ওখানেই আর কি ওই লদ লদ করে বেরিয়ে আসতো। স্টাফিং হচ্ছে যেন বিয়ে বাড়ির 100 জনের চপের কারণ stuffing বানিয়েছে। এই বিদেশি খাবার দাবারের মধ্যে না এটাই একটু চাটপাটা, একটুখানি ওই যে হাইব্রিড, যেরকম বলছি আমি আজকাল হাইব্রিডের জামানা, তো এটাই দেখা যাবে চলবে বেশি। একটু সামান্য ব্ল্যাক পেপার আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে, কারণ ঝাল ঠাল তো বেশি একটা করিনি এর মধ্যে, বাচ্চারাও খাবে আর কি, তো একটু ব্ল্যাক পেপার। দেশি ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, বাট দেশি মতো খাওয়াটা না, হ্যাঁ ডাজন্ট লাইক ইন্ডিয়ান, না হাইব্রিড। হাইব্রিড। জিরে ধনের মশলাটাই কামাল করে দিয়েছে, একটু টেস্ট করে দেখলাম, দারুণ এটা হয়ে গেছে। এখন নামানোর আগে এই ক্যাপসিকাম কুচি করা হয়েছে হাফ, একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেবো। ব্যাস স্টাফিং ডান। এবার এটাকে আর কি ঢেলে এর মধ্যেই ঢেলে দেবো, এর মধ্যেই চিকেনটা ছিল, ঢেলে তারপরে আমি নেক্সট ডিশের দিকে যাব, এটাকে ঠান্ডা করতে দেব, একটু কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো, তারপরে ওই এগ রোল যেটা দেখালাম ওটা দিয়ে আর কি এটা বানিয়ে রাখবো। ভাজাভাজি সকালে হবে, এখনো রাত্রে আমাদের জন্য একটু ভেজে দেখবো কিরকম খেতে হয়েছে। হ্যাঁ মানে ব্যাপারটা ভরে আর কি বানিয়ে রাখবো। নেক্সট প্রিপারেশন হচ্ছে টোফুর প্রিপারেশন, তার জন্য আমি বিভিন্ন কালারের ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন, হলুদ, লাল, এগুলোকে কেটে নেব, সব স্কোয়ারে স্কোয়ারে কাটা হবে। আমি ওকে দেখালাম যে এরকম কিছু একটা বানিয়ে দে, ঠিক আছে, করে মনে হচ্ছে কি বল ওই যে কি মোগলাই, ভালো লাগছে মোগলাই, কারণ ও বুঝেই গেছে যে ওর পারবে না, ও বুঝে গেছে বলেও কিন্তু এই কথাটা এক্ষুনি ও বললো, কিন্তু নালে কিন্তু তার আগেই ও কিন্তু দেখছিল পিনি এইভাবে কর ওইভাবে, কাজে বসতে হবে, আমার টাইম নেই বেশি, তো জন্য আমি কাটাই যাচ্ছি। ওই দেখো এবার নব ট্রাই করবে, এটা পিতি ট্রাই করেছে হলো না, এটা অ্যাকচুয়ালি ফেলে দিতে হবে, বিকজ পিতি কত রকমের শেপ ইউজ করলো, বিকজ এটা ওদের পছন্দ হয়নি বেসিক্যালি, বলছে ওদের পছন্দ হয়নি, এটা আমি বানিয়ে দিয়েছি, ওরা নিজেরা কত রকমের শেপ বানানোর চেষ্টা করলো, পারলো না, এখন নব ট্রাই করুক দেখি। নবজিৎ জয় মা ভবানী, অ্যাকচুয়ালি ভাবছি কি যদি ফেল হয়ে যায় তার আগে বলে দিই আমার এখন কাজ আছে, ওই জন্য আমি আর বেশি একটা পারছি না, নিয়েছে আস্তে আস্তে নিচ্ছে কি শেপ বানায়, বেসিক্যালি দুজনে আমাকে জাজ করছে, বলছে সেটাই আমি বানাচ্ছি নাকি, হ্যাঁ যা খুশি তোমার, যা আমি প্লেন বাংলা প্যাটিস শেপ বানাবো, তুমি দেখি না কি প্যাটিস শেপ বানাও, আমি বানিয়েছিলাম মোগলাই, তুমি প্যাটিস বানাবে, দেখি দেখো চারিদিকে জল লাগাচ্ছে, দেখি কি বানাতে পারো। হ্যাঁ আমি যেই বানিয়ে দিয়েছি বলছি কি খুব বাজে হয়েছে, ওটা খুব বাজে শেপ, এই শেপ আচ্ছা প্রথমে লাগিয়ে দিল চারিদিকটা, কিন্তু এটা এরকম ভাবে ভাজবি তুই এত বড় বড়, ও ওকে, সাইডগুলো একটু ক্রিঙ্কেল করে এরকম করে দি, এই দুটোকে নিয়ে একটুখানি এরকম স্টাইলিশ, যেরকম আমি বেসিক্যালি করেছিলাম, শেফের টুপি, মানে আমি বেসিক্যালি ওইটাই করেছিলাম। আর এটা হচ্ছে ভাজতে গেলেই সব বেরিয়ে আসতে পারে, খুব চান্স। এই যে শেফের বাবা এটা কোনো প্যাটি হলো না, এটা মনে হলো যে এরকম টুপি। এরকম একটু করে দি, এটা তাও বেটার, তাও আচ্ছা তোমরা জানিও যে কোনটা বেটার, এইটা এটা একটা চৌক একটা কিছু একটা করলাম, দেখতে বেটার লাগছে, হ্যাঁ দেখতে বেটার, এটা দেখতে নাকি বেটার লাগছে, ওকে ফেটে না যায়, ওই দেখো ওই দেখ টেপাটিপি শুরু করে দিয়েছি অলরেডি, বেশি বেটার না। প্রীতি এখন কোন রাস্তায় যাবে দেখি, সে বলছে কি তাড়াতাড়ি আলু মাঠটাই কর, ওটাই ইজি, ওটাই কর, মাঝখানে দে, বলছে কি
দেখেছো, মানে সে ঘুরিয়ে ফিরিয়ে সেই আমার স্টাইলেই যাবে। আমি কি দেখিয়ে দেবো আরেকবার? তাহলে ওইটা হচ্ছে পর্দায় পোষাবে না, ওর মধ্যে পুর বেশি চলে যাচ্ছে। দেখো এখন যা তা আর কি মানে পারছে বলছে, বিকজ আর দিস না, ওটা actually যে ওরকম না মাঠটা, ওয়েট মাঠটা দেখাবে বাবা, মাঠটা দেখাচ্ছে বাবা, দেখেছো? টাইট করে হ্যাঁ? মাথা শার্প হয়ে আছে। ওয়েট বাবা ইউ অলরেডি ডিড। আর এইটা না ভাজতে গেলেই মেরে বেরিয়ে আসবে আর তেল ফেলে আমি ভেবেছিল কি একটা না বানাতে পারবে। সিরিয়াসলি দেখো মাঠটা বানিয়েছে, দেখো দেখি বাবা দেখো। হ্যাঁ খুললেই সারপ্রাইজ, বলছি এনভেলপ খুললেই সারপ্রাইজ। প্রীতি আমি তোকে দেখিয়ে দিচ্ছি, দেখ এটা টাইট হয়েছে, দেখ বুঝছিস যে ভেতরে কোনো ফাঁকা টাকা থাকবে না। আমি নিজেও জানি না, এটা আমরা আজকে খাবো। ভালো হয়েছে, এখন try করো। এখন ওই যেগুলো বেকার হয়েছে ভেজে এখন খেয়ে নে। এটা আগে দেখাবো। পুর কম দিয়েছে ওর জন্য মনে হয়। মা একটু সস্তায় মারতে চেয়েছে, বুঝলি না? দেখেছি, পয়সা বেশি নেবে। ঠিক দাও ঠিক দাও। আমি টোফুগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি, এগুলো হালকা ভেজে রেখেছি। এখানে নানা রকমের ক্যাপসিকাম কাটা রয়েছে, আর টোফুটা দিয়ে কি বানাচ্ছি আমি দেখাবো। তার আগে এখানে দেখিয়ে দিই, এই যে স্টাফিংটা দিয়ে যে মানে নব ভাজলো, জাস্ট ভাজা হয়ে গেল আর ও খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। বাট আমি খাচ্ছি, মানে ওপরে চলে গেল। প্রীতি একটু বাসন মেজে দিচ্ছে, ও পুরোটা করে দিল বসে বসে। তো আমরা একটু ভেজে নিজেরাই খাচ্ছি, দারুণ হয়েছে খেতে। আর এখানে এই যে এরকম ভাবে মুড়িয়ে মুড়িয়েই প্রীতি সব বানিয়ে রেখে দিল। সকালবেলায় জাস্ট আর কি ফ্রিজ থেকে একটু আগেই বের করে রাখবো, তারপরে ভেজে দেবো, তো ইজি হয় না। তো এটা বসে বসে প্রীতি পুরো করে দিল। আর এইটুকুনি বেঁচে রয়েছে, এটা একটু কোনো স্যালাড ফ্যালাডে দিয়ে দেওয়া যাবে। আর প্রীতির ব্রাউনিটা যেটা বানালো সেটাকে ও ট্রে থেকে কেটে কেটে এরকম ভাবে পিস পিস করে এর মধ্যে করে দিল। এটা অ্যাকচুয়ালি ফ্রিজে রাখবো না, বাইরেই রাখবো, তাই তো প্রীতি? সকালবেলা যখন আর কি খাওয়া হবে কালকে, একটুখানি গরম করে নিয়ে এর মধ্যে আইসক্রিম দিয়ে আর কি খাওয়া হবে বেসিক্যালি। সেটা নেক্সট ব্লগেই তোমরা দেখতে পারবে। তো টুকটুক করে আর কি এগোচ্ছে রান্না বান্না বা প্রিপারেশন যাকে বলতে পারো। আমার এখনকার যে টোফুটা লাগবে সেটা আমি বানিয়ে ফেলেছি, মানে ভেজে ফেলেছি। এটা আরো একটু একটু সস দিয়ে বানাবো, এই ভেজিসগুলো দিয়ে। চেরি টমেটোও এনেছি, এই যে চেরি টমেটোটাও দেবো, ওই ক্যাপসিকামটা দেবো না, ওটা এক্সট্রা হয়ে গেছে। বাট এখানে আমি আর একটুখানি টোফু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা ভেজে রেখে দিচ্ছি। এটা কালকের অ্যাকচুয়ালি চিকেনের সাথে এটাও যাবে এতে স্যুপে, তো এখন আমি সেটা প্রিপারেশন করেই রেখে দিচ্ছি। স্যুপটা আমি কালকের ভ্লগে দেখাবো কি কি দিয়ে বানাই না বানাই, বাট আজকে বাকিগুলো আর কি বানিয়ে রাখছি। আর লাস্ট যেটা প্রিপারেশন করে রাখবো সেটা হচ্ছে ম্যাশ পটেটো, তো ওটা লাস্টে, ওটারও কালকে বেকে ঢোকাবো, বাট প্রিপারেশনটা করে রেখে দেবো। টোফুর তো বাই সেলফ কোনো টেস্ট থাকে না, তো জন্য আমি এই চিকেন সিজনিংটাই দেবো। এর মধ্যে শুধু সল্ট দিয়ে ভেজেছি, বিকজ ওটা আমি সস দিয়ে বানাবো তাই। বাট এটা স্যুপে যাবে, তো আমি হালকা একটু এই সিজনিংটা একটুখানি দিয়ে দেবো। এটা হালকা একটু ভেজে চিকেনের সাথে রেখে দেবো কালকে। মানে একটুখানি সব এগোনো থাকলে কি হবে, স্যুপটা বানাতে আমার অত মানে তাড়াহুড়ো লাগবে না আর কি, কারণ কালকে অনেক কিছু বানানো হবে আরো, মানে যারা আসবে তারাও অনেক কিছু নিয়ে আসবে যে এখানে বানানো হবে। তো ওই জন্য সকালবেলা উঠে আমি এই স্যুপটা ঝটাঝট বানিয়ে ফেলতে পারবো। বেচারি প্রীতি আমার হেল্পার, প্রচুর হেল্প করে দিয়েছে। ভুলে যায় আমাকে, ভুলে যায়, মানে লাগে তখন মনে পড়ে। মোটে আবার ওইটাকে লুলু ডাকলো, আর তুই জেলাস হয়ে যাচ্ছিস, হয়তো তোমার আসল লুলু কে? হতাম, বাট আনফরচুনেটলি বেবি আমারও বেবি, সেজন্য সেটা মানে হয়ও না। আমারও মনে হয় যে ও আমারই লুলু।
এই যে এখন আমি মেয়ে খাচ্ছি আর এনজয় করছি আর গল্প আড্ডা দিচ্ছি। ও বললো যে তেলটা অন্যটাতে বেশি হতো, বাট আমি তো তেলই খেয়ে যাচ্ছি। একটু এগুলোতে তো তেল হবেই, আজকাল আমরা বেশি একটা তেল ভাজা মশলা খাই না, তো ওই জন্য আমাদের কাছে একটু বেশিই লাগছে। বাট দারুণ টেস্ট হয়েছে। কারণ আমরা একটু এটাই আর কি আমাদের ডিনার হয়ে যাচ্ছে। কালকে বিরিয়ানিও আসবে। বিরিয়ানিও আসবে, হ্যাঁ। আবার রিমেম্বার করে ফেলেছে মারা। আরো প্রীতির বার্থডেতে মানে স্পেশাল অর্ডার এসেছে ওর বন্ধুরা। আমার সবকটা বন্ধু যারা আসবে সবকটাই বললো যে তোমার মাকে বলো ওই আলুটা সেম বানাতে। ওই আলুর দম বানিয়েছিলাম ওদের ফ্রেন্ডস গিভিং এ, তো সেটা। আর এখন হচ্ছে এই বানানো হবে ওই টোফুটাই, তো সেটা কিভাবে বানায় আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। স্যুপের জন্য এই চিকেন আর হচ্ছে টোফু আর কি এরকম ভাবে ভেজে রেখে দিলাম, কালকে সেটা দেখাবো বললাম। বাকি এখন আমি বাকি টোফুটা কিভাবে বানাই দেখাই। ক্যাপসিকাম গুলোকে হালকা আগে ভেজে নেব, হালকা একটু সয়া সস দিয়ে দেবো। একদম দারুণ একটা স্মোক ফ্লেভার আসছে, মানে স্মেল করতে পাচ্ছি আর দেখতে পাচ্ছ হালকা একদম ভাজা ভাজা। এটাকে আমি তুলে দেবো। নেক্সট হচ্ছে দেখো পাইনাপেল নিয়ে আসা হয়েছে ক্যানের, ঠিক আছে। তো এটাকে আগে জলটা ঝরিয়ে নেব। এটা অ্যাকচুয়ালি এরকম কিউব কিউব করা রয়েছে, দেখতে পাচ্ছ, চাঙ্ক পাইনাপেল। তো এটাকে সেম প্রসেসে যেরকম ক্যাপসিকাম বানালাম ওরকম বানাবো। কালারটা শুধু দেখো দারুণ, একদম একদম রঙিন। এখন এটার মধ্যেই দিয়ে দিলাম, কোনো তেল যাবে না, দিয়ে দিলাম হচ্ছে পাইনাপেল চাঙ্কগুলোকে, যার মধ্যে একটুখানি সয়া সস দেব। হাই ফ্লেমেই এটাকে বানানো হচ্ছে। আর মধ্যে টাইনি, দেখতে পাচ্ছ কালারটা দারুণ চেঞ্জ হয়ে গেল। টাইনি পরিমাণে একটুখানি হানি যাবে, হ্যাঁ একদম অল্প যাবে, পারফেক্ট। ব্যাস, এবারে এটাকে হাই ফ্লেমে এই জলটা জাস্ট শোকাতে দেব, তাহলে এটা হয়ে যায়। হয়ে গেছে পাইনাপেলটা, দেখতে পাচ্ছ দারুণ কালার চলে এসেছে। এবার আমি এটাকেও এর মধ্যে সাইডে ঢেলে রাখবো। দেখো কি দারুণ দেখতে লাগছে, কালারফুল একদম। টমেটোটাও যাবে, কিন্তু টমেটোটা র যাবে। এবারে টোফুটাকে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো, কোনো তেল ঠেল কিচ্ছু না। যেটা দেবো এখন এর মধ্যে একটুখানি সয়া সস দিয়ে দেবো অল্প দিয়ে। এটা তো অলরেডি ভাজা ছিল, জাস্ট একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে সয়া সসটা দিলে দেখতে পাচ্ছ কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেল। এখন আমি এর মধ্যে যেটা অ্যাড করব মেন জিনিস, সেটা হচ্ছে এই সুইট অ্যান্ড সাওয়ার সসটা। এটা আমি ওয়ালমার্ট থেকে এনেছি, এটা দিয়েই হচ্ছে এটা মেন আর কি যাবে। এই সসটাই আর কি এর মধ্যে মেন। সসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কালারটা একদমই চেঞ্জ হয়ে গেল সসটা দেওয়াতে, দেখলে অল্প পরিমাণেই দিলাম। তো এটা একটু হয়ে যাক, জাস্ট পোড়া পোড়া হালকা, তারপরে আমি এই ভেজেসগুলোতেও একটুখানি সস দিয়ে করে নেবো। তখন আমি টমেটো হালকা একটু দিয়ে দেবো এর মধ্যে। টোফুটার ফাইনাল লুক এটাই, এরকম হয়ে গেল। আর এখন আমি যেটা করব, এই সব ক্যাপসিকাম আর পাইনাপেলটা আবার দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে সসটা আবার অ্যাড করব। অল্প একটু দেব সসটা। সসটা অ্যাকচুয়ালি খুব আঠা আঠা টাইপের, তো ওই জন্য আমি আর কি আগে থেকে ওইগুলো ভেজে ঠেজে রেখে দিলাম। এবার লাস্টে আর কি সসটা দিয়ে আর একটু করে দিচ্ছি, না তো আগে দিলে ওই তলাটা আর কি পুড়ে পুড়ে যেত যদি একটা একটা করে ভাজতাম। একটু ওই জন্য আলাদা আলাদা করে করতে হচ্ছে। দারুণ কালার দেখতে পাচ্ছ, এটা হয়ে গেছে। এখন যখন হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে তখন আমি টমেটোটাকে এর মধ্যে মিশিয়ে দেব। জাস্ট মিশিয়ে দেবো গ্যাস বন্ধ করে, নয়তো টমেটো আবার গলে যাবে। গোটা গোটাই জাস্ট থাকবে, জাস্ট সসটা একটু গায়ে মেখে যাবে। তো এই যে পুরো ব্যাপারটা দেখো দারুণ কালারফুল। এরকম ভাবে অ্যাকচুয়ালি সরু কাঠি আছে, খাওয়া যায়। তো বেসিক্যালি এই স্কিওয়ার্স গুলোতে
হ্যাঁ That's fine. একটা করে হচ্ছে ধরো একটা আগে এটা দিই আলু আমার মনে হয় কি অলিভগুলো তুই সোজা ঢোকা ওরকম না ঢুকিয়ে। সোজা, বাট পিমেন্টো তো তাহলে একটু উঠে যাবে। না উঠবে না। You sure? হ্যাঁ শিওর উঠবে না, দেখ ট্রাই করে দেখ। I'll try it in the top. তো কিভাবে ঢোকানো হবে স্কিওয়ার্স গুলোতে সেটাই আর কি আলোচনা চলছে। টমেটো দেবো না একটা টোফু দেবো? টমেটো চিজটা মিডিলের দিকে। হ্যাঁ, চিজ তো এখানে এইদিকে যাবে। খাও ইট। আরেকজন খুব চুপচাপ তাই না, ওর আইপ্যাড দেখছিল। নো ঠিক আছে খা। আচ্ছা ছোট পিসটা নে ওখান থেকে, ওই পাশে ছোট একটা রয়েছে। চিজ খাচ্ছে দেখো। আচ্ছা কিভাবে কোনটার পরে কোনটা ঢোকাচ্ছে প্রীতি? এরকম ভাবে করবো। অ্যাকচুয়ালি আমাদের স্কিওয়ার্স গুলো না আগের গুলো পাতলা ছিল, এগুলো জানি না কেন মোটা। পাইনাপেল, হ্যাঁ এটা এরকম ভাবেও খাওয়া যায় কিন্তু খায় তো ওর জন্য মনে হয় বলছে আই লাইক চিজ। বাড়িতে তো দেওয়া হয় না। হয় না, স্কুলে হ্যাঁ স্কুলে খায়। টোফু কি একটা করে? টোফু দাও, দুটো করে দিয়ে দাও। হ্যাঁ বাট এরকম লম্বা করে দিচ্ছি তাহলে মানে ওকে। হ্যাঁ চেষ্টা ঠিক আছে। ক্যাপসিকাম দিতে হতো, একটু দিয়েছিস? ওকে হ্যাঁ একটা ক্যাপসিকাম দিচ্ছি। ওকে এই ঠিক আছে। ওই দেখ চিজটা ফেটে যাচ্ছে বুঝলি? এই বাবা, হ্যাঁ আমাকে একটুখানি দেখিয়ে দাও। হ্যাঁ পারফেক্ট একদম। দারুণ, দেখতেও ভালো লাগে বেসিক্যালি, সেই কারণেই আর কি এরকম করা। তো প্রীতিকে বলেছিলাম তুই চলে যা, টায়ার্ড হয়ে গেছে বেচারা, কত হেল্প করবে, কিন্তু ও গেল না, একে পুরো ফিনিশ করে যাবে। থ্যাঙ্কস গিভিং সবাই মিলে, নবও চলে এসেছে, অফিস টফিস তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটাঝট করে এখানে সব হয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে এসেছে। এখন ফিনিশিং টাচ লোকে না দেখ আলু দেখ দুজনে। লম্বা করে দে। আচ্ছা মিলেমিশে যাই হোক দুজনে করুক। আমি একটা সুন্দর জিনিস দেখাই, দেখো কি দারুণ লাগছে এটা দেখতে। হ্যাঁ একদম 5 স্টার হোটেল স্টাইল। দেখো ব্যাপারটা এরকমও সার্ভ করা যায়, কিন্তু তার মধ্যে ক্রিয়েটিভিটি আনাটাই কিন্তু অ্যাকচুয়ালি আর্ট, তাই না? তো এটাই হচ্ছে অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ সেটাই, আর সেটা পুরো ফুল ফ্যামিলি মিলে বসে করছে দেখে মানে ব্যাপারটা হয়ে যায় আনন্দে গল্প করতে করতে। এই যে টোফু ব্রাউনি এখানে, এই যে সেই এগ রোলের পেপারটা দিয়ে স্টাফিংটা দিয়ে এটাও বানিয়ে ফ্রিজেই রেখে দেবো, ওটাকে ফ্রিজে রাখবো, শুধু ব্রাউনিটা ফ্রিজে যাবে না। আর আরেকটা লাস্ট প্রিপারেশন, এটা হচ্ছে ম্যাশ পটেটোর প্রিপারেশন, যেটা আমি শুধু বাটার আর একটু সল্ট পেপার দিয়ে মাখিয়ে রেখে দেবো, সকালে বাকিটা করব। আর সেটা নেক্সট ব্লগে দেখাবো যে এটার মধ্যে আর কি কি যাবে, মানে কি কি দিয়ে আমি ম্যাশ পটেটোটা বানাবো, কারণ সেটা বেকেও যাবে। একটু সল্ট দিয়েছি, একটু ইটালিয়ান হার্বসটা দেবো, আর হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, আর বাটারও দিয়ে দিলাম। এখন এটা একটুখানি মিশিয়ে নিই। আচ্ছা একটুখানি চিলি ক্রাস্ট আর পার্সলে অ্যাড করে রাখছি এর মধ্যে। এইভাবেই এটাকে ফ্রিজে তুলে রাখবো। সকালবেলা হয়তো এর মধ্যে চিজ যাবে, একটুখানি ক্রিম যাবে, দিয়ে তারপরে বেক করব। সেটা সকালবেলায় নেক্সট ব্লগে যেরকম বললাম দেখাবো। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। You enjoy. And I hope you decorate some turkeys. Oh, okay. আমাদের হ্যাপি থ্যাঙ্কসগিভিং শুরু হয়ে গেছে, অলমোস্ট 12টা বাজতে যায়। প্রচুর প্রিপারেশন করে রাখলাম, কালকে সকালবেলায় যারা যারা আসবে তারাও অনেক কিছু নিয়ে আসবে যে এখানে বানানো হবে, এবং কিছু জিনিস আরও বাকি রয়েছে আমার যেগুলো বানাতে হবে সকালবেলায়। তো কালকের অ্যাকচুয়াল থ্যাঙ্কসগিভিং ফিস্টের ব্লগটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, অ্যান্ড হ্যাপি থ্যাঙ্কসগিভিং। হোপ তোমাদের থ্যাঙ্কসগিভিং খুব ভালো ভালো কেটেছে। বাই বাই, গুড নাইট। Yay!